সুপ্রিয় দর্শক বন্ধুরা, টিভি 24 বাংলার পক্ষ থেকে আমরা সকলকে শুভেচ্ছা জানাই। বিশেষভাবে সারা তামাম দুনিয়ায় মুসলিম জগতের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস চলছে। এই রমজান মাসের আজকে চতুর্থ দিন। এই দিনে দাঁড়িয়ে আপনাদের সকলকে, যারা রোজাদার তাদেরকে আমরা আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তরফ থেকে টিভি 24 বাংলার, এবং যারা রোজাদার নন, যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী, সকলের জন্য আমাদের শুভেচ্ছা এবং সালাম এবং নমস্কার। ইসলাম ধর্ম শুধু ইসলাম ধর্ম নয়, পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সেই ধর্মগুলো হচ্ছে মানুষের জীবনকে, জীবন চরিত্রকে, সমাজ জীবনকে পরিচালনা করে থাকে এবং মানুষকে সঠিক নির্দেশনা দেয়। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, তারা আমরা মনে করি ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ পথ, যেটা মানুষকে দেখিয়েছে, এবং এই ইসলামের জীবন দর্শনকে, ইসলামের নির্দেশনাকে যদি কেউ পালন করে তিনি জান্নাতবাসী হবেন এবং উৎকৃষ্ট আশরাফুল মখলুকাত হবেন। সারা দুনিয়ায় যত মানুষ আছে তার মধ্যে এরাই এই ধর্মটাই এবং ধর্ম প্রতিপালনে, তার নীতি তার আচরণে আশরাফুল মখলুকাত হতে পারে, অর্থাৎ শ্রেষ্ঠ মানুষ হিসেবে সমাজের কাছে, পৃথিবীর কাছে, বিশ্বের কাছে, আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে স্থান পেতে পারে। তো যাই হোক, এইটা নিয়ে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা এক মাস এই রমজান মাসকে পালন করেন। রমজান মাসের অত্যন্ত গুরুত্ব আছে। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এই রমজান মাসে এমন কিছু উল্লেখযোগ্য জিনিসগুলো যেগুলো হয়েছে, যার জন্য এই মাসটা খুবই খুবই মানুষের কাছে প্রিয় মাস, তাৎপর্যপূর্ণ মাস। তো সেই জন্যে আমি আজকে এই চতুর্থ দিনে রামাদুল মোবারকবাদ আপনাদের সকলকে জানাচ্ছি। আহলান সাহলান মাহে রমজান আমাদের আজকের এই স্লোগান। এই স্লোগানটাই হচ্ছে যে, তার মানে হচ্ছে যে আমরা এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকব, কিন্তু এই পৃথিবী ছাড়াও আমাদের একজনের কাছে হিসাব দিতে হবে। তিনি পরম আল্লাহ তাআলা এবং তিনি সৃষ্টিকর্তা। সে আমরা যে নামই ডাকি না কেন, তো সেইখানে গিয়ে আমরা কি কৈফিয়ত দেব, এই পৃথিবীতে আমরা কি করেছি, মানুষের জন্য আমরা কি করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য, খুশির জন্য আমরা কি করেছি, সেই জন্যে ইসলাম ধর্মে আমাদের একটা ডাইরেকশন, নির্দেশনা, এই এক মাস আমাদেরকে রোজা পালন করতে হবে। রোজা অর্থ হচ্ছে হাকিকাত, এবং তাৎপর্যটাও যেটা বলা যায় তাকওয়া এবং হৃদয়ের পবিত্রতা নিয়ে আসতে হবে। এই এক মাস ধরে আমরা সারা বছরে যে পাপ, অন্যায়, অবিচার করেছি, বিপদে পরিচালিত হয়েছি, এই এক মাস ধরে রোজা পালন করে আমরা সেই তাকওয়া এবং আমরা সেই হকিকতকে অত্যন্ত ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, পাপ মুক্ত হতে পারবো, এবং সব থেকে বড় কথা, পরম করুণাময় আল্লাহ তাআলার সান্নিধ্যে আমরা যাব। এই বিশ্বাসই হচ্ছে মুসলমানদের বিশ্বাস। এই নির্দেশনা হচ্ছে ইসলামের নির্দেশনা। আর এই পথ দেখিয়েছেন আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পথ ধরেই আমরা এই নীতিগুলো পালন করি। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, আর আমার সঙ্গে রয়েছেন যিনি গোটা বিষয়টা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবেন। আপনাদের এই এক মাস রোজা প্রতিপালনে যেমন সাহায্য করবেন, আপনাদের যারা প্রতিপালনে রোজায় বিশ্বাস করেন না তাদেরকেও অন্তত সহমর্মিতা এবং সহধর্মিতার পথ দেখাতে পারবেন, সহযোগী শক্তি হিসেবে আপনাদের উৎসাহিত করতে পারবেন। তিনি হচ্ছেন আমাদের মুর্শিদাবাদ জেলার জমিয়ত উলামায়ে হিন্দের মুর্শিদাবাদ জেলার সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব। তিনি আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করছেন। প্রথম বক্তব্য হচ্ছে যে রোজার অর্থটা কি। পরবর্তীকালে আমরা রোজার আরো অনেক বিষয়গুলো জানবো। এই রোজাটা অর্থটা কি, এবং রোজাটা আমাদের ফরজ, আমাদের একান্ত আবশ্যিক কিনা, কেন, সেই বিষয়ে আপনাকে চারটে কথা বলছেন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ধন্যবাদ। আমাদের যত শ্রোতামণ্ডলী আছেন তাদেরকে সকলকেই রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং এদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে আমাদের সঙ্গে 24 টিভির যিনি এসেছেন বিশিষ্ট আইনজীবী জনাব আবু বকর সিদ্দিকী সাহেব, তেনাকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন যে রোজার মানে কি। রোজাকে বলা হয় আরবিতে সওম। আরবিতে এর মানে হলো আসসাওমু হুয়াল ইমসাক। রোজা মানে হলো বিরত থাকা, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সঙ্গম, খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকা, এটাই বলা হয় রোজা। রোজার বিশেষ তাৎপর্য আছে। উনি আরেকটা সুন্দর প্রশ্ন করেছেন, এটা কি ফরজ? অবশ্যই ফরজ। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মুমিন বান্দাগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো, অর্থাৎ অপরিহার্য কর্তব্য করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন এর আগের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। তবে পার্থক্য হলো, আগের উম্মতের উপরে সম্পূর্ণ 1 মাস ফরজ ছিল না। কারুর 3 দিন, কোন নবীর জন্য 10 দিন, কারু 5 দিন, এরকম। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের উপরে পূর্ণ 1 মাস ফরজ করা হয়েছে। আমরা কোরআন এবং হাদিস খুলে দেখেছি, আমরা সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজার মানে হলো বিরত থাকা, খাদ্য থেকে, পানাহার থেকে, স্ত্রী থেকে। কিন্তু আগের রোজা এমনও ছিল, শুধু খাদ্য থেকে বিরত নয়, বরং কথা বলা থেকে বিরত। যেমন সূরা মারিয়ামে হযরত মারিয়াম বলছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর কাছে মান্নত করেছি রোজা রাখার, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আমি কোনো মানুষকে কথা বলবো না। তা তখনকার রোজাই ছিল কথা না বলা সারাদিন। আল্লাহ তাবারক তাআলার বহুত বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে রমাজানুল মোবারকের যে রোজা দান করেছেন, উদ্দেশ্যকে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া ইখতিয়ার করতে পারো, পরেশগার হতে পারো। তো মূলত রোজার উদ্দেশ্য হলো তাকওয়া ইখতিয়ার করা। তাকওয়া মানে কি? আপনি রাস্তায় হাঁটছেন, জঙ্গলে হাঁটছেন, রাস্তাতে কখনো কাঁটা, কখনো নোংরা, কখনো খারাপ জিনিস থাকবে। তার থেকে বিরত হওয়ার জন্য, নিজেকে নিরাপত্তা দেওয়ার জন্য নিশ্চয়ই আপনি খুব সংযত হয়ে হাঁটবেন। তো তেমনি আপনার ডানে বামে হাজারো নিষিদ্ধ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, হারাম কাজ আছে, তার থেকে বিরত থাকা, এটাই মূলত হলো তাকওয়া। তো রোজার মধ্যে সব থেকে বড় তাকওয়া। আল্লাহ তাবারক তাআলা নামাজের কথা কোরআনে বর্ণনা করেছেন, রোজারও কথা বলেছেন, হজেরও, যাকাতেরও কথা, ইসলামের যে 5টি স্তম্ভ বলেছেন। কিন্তু কোন জায়গায় রোজা যেভাবে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ, আপনি যাকাত, হজ আর অন্যান্য যে ইবাদত আছে এত বিস্তারিত করেননি। কিন্তু রোজার ব্যাপারে এত বিস্তারিত, কখন থেকে রোজা শুরু হবে, কখন খতম হবে, কখন সাহারি খেতে হবে, রোজা করলে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে, ডিটেলস আল্লাহ তাবারক তাআলা এখানে বর্ণনা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ বলছেন যে রোজা হলো কেবল আমারই জন্য, অন্যান্য ইবাদতের প্রতিদান ফেরেশতারা আমার তরফ থেকে দেবেন, কিন্তু রোজার প্রতিদান আমি আল্লাহ তাবারক তাআলা নিজে দান করব। কারণ হলো, আমি আল্লাহ খাই না, পানাহার করি না, স্ত্রীর কাছে যাই না। আমার প্রিয় যারা বান্দা সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার এই 3 গুণে গুণান্বিত হয়, কিছুক্ষণের জন্য হলেও। এই জন্য এই প্রতিদানটা আমি দেব। আর জান্নাতের 8টা গেট আছে, একটা গেটের নাম হলো, দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। এই জান্নাতের গেট দিয়ে শুধু কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, রায়্যান গেট, তাছাড়া অন্যরা যেতে পারবে না। এই জন্য আমরা দেখতে পাই
রোজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা আল্লাহ তাবারক তাআলার এক বহুত বড় করুণা, আমাদের জন্য বহুত বড় রহমত এবং বরকত। এই জন্য আমি অনুরোধ করব, যারা রোজা রেখেছেন বা রাখবেন, সত্যিই তারা আল্লাহর বড় হুকুমকে পালন করবেন বা করেছেন এবং প্রিয় পাত্র হবেন। মৌলানা সাহেব, আমি আপনাকে এর মধ্যে একটা ছোট্ট প্রশ্ন যেটা বলতে চাইছি, আমরা অনেকে এই রোজা রমজানটাকে, যে আমাদের প্রক্রিয়াগুলোকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা করি, বা দুটো দিক অবস্থান, যে অবস্থান এটার দুটো দিক আছে। এক যেমন হচ্ছে যে আমি চুরি করার থেকে বিরত থাকলাম, পাপাচার থেকে, অন্যায় থেকে, এই সমস্ত থেকে যখন আমি করলাম, সেটা আমি আল্লাহকে আকৃষ্ট করার জন্য তাকে তাকওয়া হিসেবে এগুলো আমরা পালন করলাম। কিন্তু এর একটা এটা হচ্ছে একটা বাহ্যিক দিক, আভ্যন্তরীণ দিকও তো আছে একটা। জি, সেই আভ্যন্তরীণ দিকটা সম্বন্ধে আমার যেটা মনে হয় যে আপনার একটু আলোকপাত করা দরকার। এই আভ্যন্তরীণ বিষয়টা যদি আলোচনা করতে হয়, তাহলে আমার মনে হয় যে ঈমান এবং ইহতিসাব, এই দুটো বিষয় নিয়ে, মানে ঈমান ও ইহতিসাব নিয়ে আলোচনা না করলে ওদের পরিপূর্ণ পরিষ্কার হবে না। বিষয়টা খুব সুন্দর আমাদের আবু বকর সিদ্দিকী সাহেব প্রশ্ন করেছেন। একটা হলো বাহ্যিক বিরত এবং তাকওয়া এখতিয়ার করা, একটা অভ্যন্তরীণ। এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে একটি হাদিস বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, রোজা করে, আল্লাহর উপরে আস্থা ঈমান রেখে এবং নেকির আশায়, ইহতিসাব মানে হলো নেকির আশায়, নেকির আশায় যদি কোনো ব্যক্তি রমাদানের রোজা পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাবারক তাআলা বলছেন তার পিছনকার সব গুনাহ ক্ষমা করে দেবেন। ঠিক তেমনি আল্লাহর নবী বলছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে রাত্রির বেলায় কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ে ঈমান নিয়ে এবং নেকির আশায়, আল্লাহ তাবারক তাআলা তার পিছনকার সব গুনাহ মাফ করে দেবেন। আবার আল্লাহর নবী বলছেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরপুর বিশ্বাস রেখে আর নেকির আশায় যদি লাইলাতুল কদরে কিয়াম করে, ইবাদত করে, তারও পিছনকার সব গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং আমাদের বাহ্যিক যে দিক, পরেজগারি এবং তাকওয়া এখতিয়ার করা, এতে তো করে আমাদের একটা ভালো একটা লাভ হচ্ছে কি, যে আল্লাহর উপরে বিশ্বাস এবং আল্লাহর যে ওয়াদা করেছেন রোজা রাখলে, এই ওয়াদার উপরে আস্থা, এই দুটো যদি রেখে যদি আমরা রোজা বা সিয়াম পালন করতে পারি, তাহলে তেমনি আমরা দেখতে পাবো যেমন আমাদের বাহ্যিক তাকওয়া এখতিয়ার হবে, তেমনিভাবে আমাদের যত পিছনকার গুনাহ এবং পাপরাশি আছে সেগুলা ক্ষমা হয়ে যাবে। সেই সঙ্গে যদি আমরা আমাদের আভ্যন্তরীণ যে পবিত্রতা, শিরিক, বিদআত, কুফরি এবং অন্যের সঙ্গে বিদ্বেষ, হিংসা, এইগুলা যদি আমরা আভ্যন্তরীণ পবিত্রতা, এই পবিত্রতা যদি আমরা প্রকৃত এখতিয়ার করতে পারি, তাহলে তবেই আমরা রোজার সফলতা অর্জন করতে পারবো। যেমন এক জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহানুভূতির মাস। তাহলে সহানুভূতি কাদের সাথে? গরিব, এতিম, কাঙাল, অসহায়, তাদের সাথে সহানুভূতির মাস। সেটা ইসলাম ধর্মাবলম্বী হোক, অন্য ধর্মাবলম্বী হোক, যে কোনো আমাদের প্রতিবেশী ধর্মাবলম্বী হোক, তাদের সাথে সহানুভূতির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথার ব্যাখ্যা দিতে যেয়ে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার আল্লাহর নবী শপথ করে বলছেন, আমি নবী বলছি তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। সাহাবারা বললেন, কিলা ওমান লাম ইউমিন ইয়া রাসূলুল্লাহ, কার ঈমান নাই ওগো আল্লাহর রাসূল? আল্লাহর নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশীরা তার অত্যাচার থেকে নিরাপদে নয়, তাদের ঈমান নয়। সে প্রতিবেশী ইহুদি হতে পারে, মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, অন্য কোনো জাতি হতে পারে। যদি আমি রোজা রাখলাম, তিলাওয়াত করলাম, খুব করলাম, কিন্তু যদি আমার প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে যদি আমি সম্প্রীতি বজায় না রাখতে পারি, আমার কষ্ট থেকে তারা যদি নিরাপত্তা না পায়, তাহলে আমাদের আভ্যন্তরীণ বিষয়টা পবিত্র হলো না। আমি রোজা করলাম,
আমি সমস্ত কাজ করলাম, দান ধ্যান যা কিছু করার করলাম, হ্যাঁ। কিন্তু প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারলাম না, আমার অন্য ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলাম না, তাহলে সে রোজাটা কি আমার থাকবে? না, প্রকৃতপক্ষে সে মুমিনই তো হতে পারলো না। মুমিনই হতে পারলো না। হ্যাঁ, আল্লাহর নবী কসম খেয়ে বলছেন যে তার তো ঈমানই নাই, যে তার প্রতিবেশীর সঙ্গে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তো আমরা সেই শিক্ষাটা পেতাম, ওই দিশে দৃষ্টান্ত দিতে বলেছি। জি 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 জি। যে এদের রোজা হবে না। জি। একটা মানুষ একজনকে বিধর্মী বলে বা অন্য কোনো ধর্মের মানুষ বলে বা দরিদ্র বলে বা যে কোনো ভাবে তাকে যদি ঘৃণা করে, তাকে বিভেদ সৃষ্টি করে, তাহলে তার মানে রোজা প্রতিপালনই হবে না এবং রোজা বললেই গণ্য হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার গুরুত্ব দিয়ে এমন কথা বলেছেন। নবীজি বলেছেন, মান আযা জিম্মিয়ান ফাআনা খাসিমুহু, যদি কোনো ব্যক্তি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে, তাহলে আমি তার বিরুদ্ধে কিয়ামতের মাঠে বাদী হব, যে যেখানে হোক। যেমন আমাদের দেশে, আমাদের মুর্শিদাবাদে আমরা সংখ্যাগুরু, এখানকার হিন্দু ভাইরা সংখ্যালঘু। আল্লাহর নবী বলেছেন, সংখ্যাগুরুদের কাছে সংখ্যালঘুরা আল্লাহর আমানত, ওই আমানতের যে খেয়ানত করবে কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে আমি বাদী হব। যেমন বাংলাদেশে হিন্দু ভাইরা সংখ্যা লঘু, সেখানে যদি মুসলমানদের উচিত আল্লাহর আমানত তাদেরকে আগলে রাখতে হবে। যদি তারা আগলে না রাখতে পারে, তাহলে আল্লাহর নবীর কথার খেলাফ করলো। অনেক জায়গায় মুসলিমরা সংখ্যালঘু, হিন্দু ভাইরা সংখ্যাগুরু, সেখানে মুসলিম ভাইদেরকে তারা নিরাপত্তা দেবে। তাহলে এই রোজাটাকে আমরা আমাদের ভবিষ্যৎ চলার পথে এবং পরজীবনের মানে পরকালের জন্য আমরা একটা ঢাল হিসেবে ব্যবহার করতে পারি, যে আল্লাহ আমাদের পথে আমরা চলছি, আমরা ভালো, ইত্যাদি ইত্যাদি। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো মানুষের জন্য ঢাল, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। তবে প্রকৃত রোজা হতে হবে মা লাম ইয়াখরিকাহা, যদি তোমার রোজা ফেটে না যায়। সাহাবারা বললেন, হুজুর ঢাল ফাটবে কি করে? আল্লাহর নবী বললেন, রোজা করার পরে মিথ্যা বলা, গীবত করা, শিকায়েত করা, অন্যায় খাবার, হারাম খাবার দিয়ে ইফতার করা, কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়া, কাউকে দুঃখ দেওয়া, কাউকে ব্যথা দেওয়া, কার উপরে অত্যাচার করা, এতে রোজার ফেটে যায়, অর্থাৎ ঢাল ভেঙে যায়। এই জন্য ঢাল বটে, কিন্তু ঢালকে সংরক্ষণ করতে হবে। যদি আমার জবান, আমার চোখ, আমার কর্ণ এর দ্বারাতে কেউ, আমার হাত পা দ্বারা কেউ কষ্ট পায়, তাহলে আর ঢাল থাকলো না। আচ্ছা, আমরা মাসালার দিকে নিশ্চয়ই যাব না। মানুষ সব মাসালা দেওয়ার মতন লোক বিভিন্ন জায়গায় আছে, ইমাম সাহেবরা রয়েছেন, ওটা যাচ্ছি না। তবে আমার কথা হচ্ছে যে আমি শ্রোতা বন্ধুদের যে জানবার ইচ্ছা, সেই কথাটা আপনার সামনে তুলে ধরছি, যে এই যে রমজান মাসে আমরা না খেয়ে থাকলাম, ইফতার করলাম, সেহরি করলাম, কেমন এইটাই কি আমাদের শেষ? নিশ্চয় আরো কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। ব্যাপারটা হচ্ছে রোজা, এটা তো তাকওয়া, যে আমরা সুবহে সাদিক থেকে নিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের যতই পিপাসা লাগুক, যতই খাদ্যের আমাদের প্রয়োজন হয়, আমাদের সামনে দেখা যায় যে আমাদের ইফতারের জন্য কত রকমের ফল, কত রকমের ভাজা, কত রকমের বেগুনি পেঁয়াজি, সবগুলা আমাদের সামনে থাকে। সেগুলো যদি আমরা খাই, আমাদের কেউ তো আটকাবে না। ফেরেশতা তো লাঠি নিয়ে বসে নাই, খেলেই তোকে পিটুনি দেওয়া হবে। আমরা তাকাই আর আল্লাহ আল্লাহ করি, আর আল্লাহর উপরে ভয় করে বসে থাকে। এটা একটা যেমন, তেমনি আমাদের একটা শিক্ষা দেয় যে এইরকম বহু অভাবী পৃথিবীতে আসে, বহু অভাবী আছে যারা ঠিকমতো খেতেই পায় না, সারাদিনে একবেলাও খেতে পায় না, সারাদিনে দুবেলাও খেতে পায় না, হয়তো দুদিনে একবার খেতে পায়। রোজা শিক্ষা দিচ্ছে, তুমি অন্তত এতটুকু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে তোমার অনুভূতি আসা দরকার। হাজারো লোক এইরকম যারা উপবাস থাকে, তারা রোজার নিয়তে থাকে না, এমনি তাদের খাদ্য নাই, তো তাদের সাথে সহানুভূতি তোমার করার দরকার। তারা কত কষ্ট পায়, সেই কষ্টটা তোমাদের অনুভূত হওয়া দরকার, এবং তাদের পাশে তোমরা দাঁড়াও, যে এইভাবে যে আমরা এই 14 ঘন্টা কি 15 ঘন্টা 13 ঘন্টা কষ্ট করছি, এতেই আমরা এত বিচলিত। তাহলে যারা একদিন দুদিন খেতে পায় না, বহু গরিব আছে, তাদের কাপড় না। সেই গরিব যদি পাশে আমার প্রতিবেশী অন্য ধর্মের মানুষ হয়, তাহলে আমার কি কর্তব্য আছে? জেনে রাখুন, ইসলাম এটা এমন একটা ধর্ম যেটাকে সাম্যের ধর্ম বলা হয়। ইসলাম ধর্ম শুধু ধর্মের, নবীজি আমাদের মুসলমানদের জন্য আসেননি শুধু, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী, তোমাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রসুল বানালাম।
আল্লাহ তাবারক তাআলা শুধু আমাদের নন, সারা বিশ্বের তিনি আল্লাহ। একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অতিথি ছাড়া খেতেন না। উনি শুরু করেছেন, তিনি পৃথিবীর সর্বপ্রথম বস্ত্রহীনকে বস্ত্র দান করেছেন। অতিথি ছাড়া খেতেন না। একদিন তিনি অতিথি পেলেন না, একজন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তিনি বললেন, ভাই আমি তো অতিথি ছাড়া খাইনি, তুমি আমার সাথে খাবে? বললো, খাবার পেলে কে না খায়। আসলো, খেতে দিলেন। হযরত ইব্রাহিম বললেন, খাও। লোকটা খেতে গেল, বলো বিসমিল্লাহ বলে খাও। বলো, ওটাকে তো আমি জানছি না। বলো, আল্লাহর নাম। বলো, আল্লাহকে তো চিনছে না। বলো, তোমাকে খেতে হবে না, চলে যাও। লোকটা চলে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম আমার বান্দাকে তুমি তাড়িয়ে দিলে। বলে, তোমার নাম করবে না, উচ্চারণ করবে না, ওকে খেতে দেবো কেন? বলে, ইব্রাহিম লোকটার বয়স কত হতে পারে? হযরত ইব্রাহিম বললেন, আনুমানিক 90 বছর হবে। আল্লাহ বললেন, ইব্রাহিম ওকে বিনা বিসমিল্লাহ 90 বছর ধরে খাওয়াচ্ছি, তুমি একবেলা দিতে পারলে না? ও তো আমার বান্দা, ও তো আমার সৃষ্টি, ওকে বিনা বিসমিল্লাহ আমি 90 বছর ধরে দিলাম, তুমি একবেলা? হযরত ইব্রাহিম বললেন, বিরাট ভুল হয়েছে। দৌড়তে দৌড়তে গেলেন, তাকে ডেকে নিয়ে আসলেন। বললে, কি হলো? বলল, আপনি আরেকবার আসুন। যে খাদ্য ছিল তার থেকে ভালো খাবার জোগাড় করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। বললেন, খাও। লোকটা বলল, খাবো, কিন্তু আমি ওটা বলবো না। বলো, কিছু বলতে হবে না, তুমি খাও। লোকটা খেয়ে চলে গেল। বল, ব্যাপার? বল, আমার যিনি খালিক ও মালিক স্রষ্টা, তিনি আমাকে হুঁশিয়ারি দিয়েছেন, তিনার দরবার আমি আসামি হয়েছি। আমি ওকে বিনা বিসমিল্লাহ 90 বছর ধরে খাওয়ালাম, তুমি একবেলা পারলে না। তাই তুমি দয়া করে খাও, আমাকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর রশিদে পড়ে গেছে, তুমি বাঁচাও। এ হলো ইসলাম, এ হলো ইসলাম। এই জন্য কখনোই ভাবা আমাদের উচিত নয় যে শুধু মুসলমানদের আল্লাহ, তিনি শুধু কেবলমাত্র মুসলমানদের নবী, সকলের জন্য নবী। উম্মত দুই রকম, একটা হলো উম্মতে দাওয়াত, একটা হলো উম্মতে ইজাবাত। যারা কবুল করেছেন তারা ইজাবাত, যারা কবুল করেননি তাদের কাছে দাওয়াত দিয়ে আছে। আল্লাহ চাইলে কবুল করতে পারে। কার ভিতরে ঈমান আছে নাই আমি তো আর জানছি না। মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে ব্যাপক দানের একটা ব্যবস্থা আছে। সেটা রমজান মাসের স্পেশাল কোনো দান বা কোনো কিছু, তার ব্যবস্থা কিছু আছে? অবশ্যই আছে। সেগুলো কি কি? আসলে মুসলমানরা ইসলামকে মানে তো তার একটা গণ্ডির। এই যে 1400 বছর আগে কি আনুমানিক 1500 বছর আগে একটা নোটিশ আল্লাহ দিয়েছেন রোজার। সেই নোটিশ মানছে খাঁটি যারা মুসলমান, তারা হাড়ে হাড়ে মানছেন এবং তারা রোজা করছেন। যতই পিপাসা লাগুক, খাদ্য লাগুক, তারা মেনে চলছেন। তেমনি আল্লাহ তাবারক তাআলা 1400 বছর আগে যতবার নামাজ পড়তে বলেছেন ততবারই যাকাত দিতে বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতিউজ যাকাত। অথচ কিছু লোক দেখছি আমরা নামাজ পড়ছি কিন্তু যাকাতটার ব্যাপারে অবহেলা। অথচ দুটো সমান হুকুম আল্লাহ দিয়েছেন। এই যে যাকাত, যাকাত মানে হলো পবিত্র। 100 টাকার মধ্যে 2.5 টাকা দিলে আপনার 97.5 টাকাটা পবিত্র হলো। আর যদি আপনি 2.5 টাকা না দেন, গোটাটাই অপবিত্র থাকলো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। নবী, ওদের সঙ্গে আপনি সম্পদ গ্রহণ করুন যাতে করে ওদের মালটা পবিত্র হয়। তাহলে আমাদেরকে যারা আল্লাহ সম্পদশালী করেছেন, যাদের উপরে 1 বছর অন্তত সম্পদটা থেকে যায়, রমজান মাসে তাদেরকে যাকাত দিতে হয় শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1,02,500 টাকা। এটা কেন? এটা দিতে হয় এই জন্য যে যারা আমার আশেপাশে গরিব, মিসকিন, এতিম, অসহায় আছে, তাদের কাছে যেন আমি স্বাবলম্বী একলা না খাই, আমার প্রতিবেশী তারাও যেন আমাদের সঙ্গে সুখে সুখী হয়, আনন্দে আনন্দিত হয়, তাদের কাছেও একটা ভালো কাপড় যায়, যাকাত। তারপর আর একটা যেটা আছে ফিতরা। সেটা হচ্ছে যারা ঈদের আগের যে রাত্রি, ওই রাত্রি পর্যন্ত যারা জন্ম নিয়েছে, ছোট থেকে নিয়ে বড়, যাদেরকে আল্লাহ তাবারক তাআলা স্বাবলম্বী করেছেন, তাদেরকে একটা ফিতরা দিতে হয়। নবীজি এই বিষয়ে বলেছেন, যাকাতুল ফিতরি তুহরাতুল লিসিয়াম ওয়া তুমাতুল লিল মাসাকিন। এই ফিতরাটা হলো তোমার রোজার জন্য পবিত্রতা। রোজা করে হয়তো বেখিয়ালে তুমি মিথ্যা বলেছো, গীবত করেছো, অনিচ্ছাকৃত হয়তো কিছু হয়ে গেছে, ফিতরাটা দিলে রোজা পবিত্র হবে। ওয়া তুমাতুল লিল মাসাকিন, এবং তোমার প্রতিবেশী মিসকিনদের জন্য খাদ্য হবে। এটাকে বলছে ফিতরা। এটাকে ফিতরা দিতে হবে। ফিতরার একটা নির্দিষ্ট সীমা আছে, ওলামারা বলবেন সেটা। সেই সীমাতে ফিতরা দিয়ে আগে আগে যাতে করে আমার যত প্রতিবেশী আছে তাদের কাছে যেন আমার ঈদের সাথে তাদের ঈদ হয়ে যায়, তাদের বাড়িতে খিরসামাই হয়, তাদের বাড়িতে ভালো কাপড় হয়, তারাও যেন সুখে থাকে, এ বিষয়ে ইসলাম খুব গভীর নজর রেখেছে। এই জন্য ফিতরার ব্যবস্থা করেছে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা শুনলাম যে রমজানের তাৎপর্য কি, ইসলামের কি নির্দেশনা। তো আমরা অন্তত একটা জিনিস বুঝতে পারলাম যে এই রমজান মাসে আমরা 11 মাস ধরে যে অন্যায় করেছি, পাপ করেছি, যে জিনিস ভুলগুলো সম্বন্ধে আমরা ধরতে পারিনি,
এই 1 মাস ধরে আমরা নানান রকমের সিয়াম পালনের মধ্যে দিয়ে, জাকাত দিয়ে, দান দিয়ে এবং মানবিক সংযম দিয়ে আমরা এবং একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়ে আমরা অন্ততপক্ষে আমাদের পরম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার মনকে আমরা জয় করতে পারবো এবং আমরা নিশ্চয়ই আমরা নিজেরাও জান্নাতবাসী হব এবং যারা এই সঠিক পথটা পালন করছেন না তারাও আগামী দিনে আরো বেশি বেশি করে পালন করবেন এবং সারা বিশ্ব ইসলামের যে শান্তির বার্তা নিয়ে এসছে সারা বিশ্বে সেই শান্তি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই ভালোবাসা, সেই আন্তরিকতার সম্পর্ক আমাদের গড়ে উঠবে এই আশা এবং বিশ্বাস নিয়ে আজকের মতন টিভি 24 বাংলার এই প্রোগ্রাম আমরা শেষ করছি। আদাব, নমস্কার, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।